হাসিনা পতনের আন্দোলনে আমি একজন সক্রিয় যোদ্ধা ছিলাম। কয়টা কেজি ভাই এটি? 80 টাকা। 80 টাকা। 1 কিলো 80। আচ্ছা 1 কিলো 80 পরে 1 কিলো কত? 60 টাকা। উস্তা 80 টাকা। 80 টাকা কিলো। ভাই 70 টাকা 70। ভাই টমেটো কত করে? ভালো না একবারে। এবারে একবারে নতুন কোম্পানি। 70 টাকা। মরিচ কত? ভাই 250 গ্রাম মরিচ কত করে? 250 গ্রাম নাকি 70 টাকা। 1 কেজি কত? তার মানে 1 কেজি হচ্ছে 280 টাকা। আলু কত? আলু 40 আর হচ্ছে ওইটা নরমালটা যেটা আমরা খাই 30। ভাই বাজার করে কি আপনি স্যাটিসফাই? যদি 5টা মেম্বার থাকে একটা ফ্যামিলির, একদিনের ইনকাম দিয়া 5টা মেম্বারে এই সবজি মাছ ছাড়া শুধু সবজি কিনে খাওয়ানো সম্ভব না, পসিবল না। ডাল চাউল তেল মরিচ এগুলো তো বাদ। তাহলে এদের এই সরকারের সফলতা কোথায়? সফলতা নেই। এই সরকার দিয়ে কি আপনি সন্তুষ্ট? এই সরকার দিয়া হ্যাঁ, এই সরকার দিয়ে আনি কেন? বাংলাদেশের কোনো পার্সনই বলতে পারবে না, বিশেষ করে আমার মতো যারা দিনমজুর আছে সাধারণ মানুষ, তারা কেউ হ্যাপি না। কারণ বাজারে আসলে সবাই না বিশ্বাস বাড়িয়ে যায়। পসিবল তাহলে সরকার তো প্রচার করতেছে বাজারে নাকি অনেক কম দাম, সবকিছু সস্তা। সরকার তো চাইবে এগুলো প্রচার করবে। তো সরকার সবার সাথে সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেন কি বলে তারা। ভাই ইনকাম কি বাড়ছে না কমছে সরকার হওয়ার পরে? ইনকাম বলতে যেমন আমি একজন বেকার লোক, চাকরি প্রার্থী। এই হাসিনা পতনের আন্দোলনে আমি একজন সক্রিয় যোদ্ধা ছিলাম, কিন্তু আন্দোলনের পরে হাসিনার আমলে যেই ধরনের চাকরির সার্কুলার আসতো, এই সরকার আসার পরে একেবারে চাকরির সার্কুলার আসে না বললেই চলে। সেই জায়গায় আমি 1 বছর তো হইলো এই সরকারের, 1 বছর যাবৎ বেকার ঘুরতেছে। চাকরির জন্য ট্রাই করবো তো পরীক্ষাই দিতে পারতেছে, সার্কুলার থাকলে তো পরীক্ষা দিতে।